মঙ্কর, বুদ্ধির ক্ষমতা দেহের শক্তির চাইতেও বেশি, এটা কি তুই জানিস? শুনছং স্যার, এক নামক বুঝিগন তো শুনি। আচ্ছা শোন, একটা বাস্তব সত্য ঘটনা কং। 2014 সালে জাপানের টোকিও শহরের ঘটনা, যা বিজ্ঞানীগুলো পর্যন্ত হতবাক হয়ে যায়। আচ্ছা তারপর কোন স্যার? আচ্ছা শোন, একজন বুড়ো মানুষ প্রতিদিন পার্কত যায় বইসে, আর ওখানে অনেক কাক থাকে। এই বয়স্ক মানুষটা কাকগুলো প্রতিদিন খাবার দিতেন, আর কাকগুলা মানে কাউয়াগুলা তাকে চিনে ফেলেছিল। কিছুদিন পর পার্কত কাজ করা এক ব্যক্তি বুড়ো মানুষটা খুব বিরক্ত করা শুরু করলো। সে কাকদের তাড়িয়ে দিত এবং বুড়োকেও বসতে দিত না। একদিন সেই ব্যক্তি তার মোটরসাইকেলে করে পার্কে আসে, ঠিক তখন ওই আশেপাশের কাকগুলো তার মাথার উপরে চক্কর দিতে শুরু করে। প্রথমে সে ভাবছিল কাকগুলো এমনিতেই উঠছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটলো। কাকগুলো এক এক করে তার বাইকের সাইড গ্লাস টেনে হিঁচড়ে ফেললো। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ গাড়ির অবস্থা ঘায়েল করে ফেলাইলো। সে আতঙ্কে বাইক ছাড়িয়ে দৌড়াইলো। পরের দিন আসি দেখে তার বাইকের সিট ছিদ্র, তার চাবি কোথাও নাই, আর আশেপাশে কাকগুলো হাসছে যেন। বিজ্ঞানীরা এই ঘটনা গবেষণা করে দেখে কাকের মস্তিষ্কে কিছু অংশ মানুষের 6-7 বছর বয়সী শিশুর মতো বুদ্ধিমান। এরা মানুষ চিনতে পারে, প্রতিশোধ নিতে পারে, এমনকি পরিকল্পনাও করতে পারে। মঙ্কর, এবার বলতো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? স্যার, কোনো প্রাণীকে অবজ্ঞা কিংবা অশ্রদ্ধা করা উচিত নয়। একতাই বল, জ্ঞানই শক্তি। মঙ্কর, অবশ্যই মনে রাখবি, প্রকৃতি কিন্তু কখনো কিছু ভুলে যায় না।